My dear students, welcome to PRC Foundation. তো ক্লাস 5 এর ইউনিট 19 দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম লেসন্স 1-2 এইটা কিন্তু আমরা ডিসকাস করব। ইউনিট 19 মানে কি? অধ্যায় 19তম অধ্যায় দ্য লিবারেশন। লিবারেশন মানে মুক্তি। লিবারেশন মানে কি? মুক্তি। আর ওয়ার মানে যুদ্ধ। মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। তার মানে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর, লেসন্স 1-2 পার্ট 1-2। তো কি বলছে দেখো, লিসন শোনো অ্যান্ড রিড এবং পড়ো। লিসন শোনো অ্যান্ড রিড এবং পড়ো। ওকে, তাহলে এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, চমৎকার একটা ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা সুন্দর ছবি দেওয়া আছে, ম্যাগাজিনের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই ম্যাগাজিনটার নাম কি? ম্যাগাজিনটার নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন। ম্যাগাজিনটার নাম হচ্ছে কি? সানশাইন ম্যাগাজিন। সানশাইন, সানশাইন মানে হচ্ছে উজ্জ্বল, ম্যাগাজিন মানে হচ্ছে সাময়িক পত্রিকা। ম্যাগাজিন মানে কি? সাময়িক পত্রিকা। ম্যাগাজিন মানে হচ্ছে সাময়িক পত্রিকা। সাময়িক বলতে এটা সাপ্তাহিক হতে পারে, তারপরে হচ্ছে মান্থলি মাসিক হতে পারে, তারপরে এটা তোমার ইয়ারলিও হতে পারে। ঠিক আছে, তো ম্যাগাজিনটার নাম হচ্ছে সানশাইন। আর এখানে কি বলা হচ্ছে? দ্য ম্যাগাজিন মানে সাময়িক পত্রিকাটি বাই দ্বারা অ্যান্ড এবং ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর, মানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা এবং তাদেরই জন্য। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাই এই ম্যাগাজিনটার হর্তাকর্তা। ঠিক আছে, তারপর কি বলছে যে আ ভিজিট মানে কি? একটি ভ্রমণ, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ। মুক্তিযুদ্ধ জাদুঘরে ওপরে ভ্রমণ নিয়ে একটা নিউজ রিপোর্ট এখানে লেখা হয়েছে, বা এটাকে তুমি বলতে পারো নিউজ স্টোরি। ঠিক আছে, নিউজ রিপোর্ট অর নিউজ স্টোরি মানে গল্পের আকারে লেখা হয়েছে। আর লিখেছেন কে? ফরহান ফরহান আহমেদ। ফরহান আহমেদ নামে ক্লাস 5 এর একজন শিক্ষার্থী এটাকে লিখেছে। ওকে, তো বলছে অন 14th ডিসেম্বর, 14 ডিসেম্বর, আওয়ার ক্লাস আমাদের শ্রেণী বা আমাদের ক্লাসটি ওয়েন্ট গিয়েছিল অন আ ফিল্ড ট্রিপ একটি শিক্ষা সফরে বা মাঠ ভ্রমণে, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে, অ্যাট আগারগাঁও ঢাকা, ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। তাহলে মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। ঠিক আছে, ঢাকার আগারগাঁয়ে অবস্থিত হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড, দ্য ট্রিপ ভ্রমণটি ওয়াজ প্ল্যান্ড পরিকল্পনা করা হয়েছিল, অ্যাজ এ পার্ট অংশ হিসেবে, অফ আওয়ার গ্লোবাল বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডি কোর্স। তোমাদের ক্লাস 5 যে বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডি নামে যে বিষয়টি আছে, সেই বিষয়টির অংশ হিসাবে এই শিক্ষা সফরের আয়োজনটা করা হয়েছিল। আওয়ার বাস, আমাদের বাসটি রিচড পৌঁছায় দ্য মিউজিয়াম জাদুঘরে অ্যাট 10 AM সকাল 10টায়। আ গাইড, একজন গাইড, গাইড মানে যে দেখাবে, ঘুরে ঘুরে যে দেখাবে দিক নির্দেশনা দিয়ে, তাকে গাইড বলা হয়। ঠিক আছে, ঘুরে ঘুরে দেখাবে সেইটা, তাকে কি বলা হয়ে থাকে? গাইড বলা হয়ে থাকে। ওয়াজ ওয়েটিং অপেক্ষা করছিল, ফর আস আমাদের জন্য। হি ওয়েলকামড সে স্বাগত জানালো, আস আমাদেরকে, ওয়ার্মলি আন্তরিকভাবে, অ্যান্ড টুক আস এবং আমাদেরকে নিয়ে গেল, অ্যান্ড টুক আস এবং আমাদেরকে নিয়ে গেল অন এ কুইক ট্যুর
একটি দ্রুত সফরে বা ভ্রমণে, কুইক মানে কি দ্রুত, ট্যুর মানে সফর, ঠিক আছে, দ্রুত সফর বা ভ্রমণে অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ, বিভিন্ন গ্যালারির, ঠিক আছে, অ্যান্ড এক্সাবিটস এবং প্রদর্শনীর, অফ দ্য মিউজিয়াম জাদুঘরের। অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, উই ওয়াচড আমরা দেখলাম, ভিডিও ক্লিপ একটা ভিডিও ক্লিপ দেখলাম, অন আওয়ার লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধের ওপর, অন আওয়ার লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধের উপরে, অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের স্বাধীনতার উপরে। দেয়ার ওয়ার সেখানে ছিল, ফোর পার্মানেন্ট গ্যালারিজ চারটি স্থায়ী গ্যালারি ছিল, চারটি পার্মানেন্ট স্থায়ী গ্যালারিজ গ্যালারি ছিল, দ্যাট এক্সাবিটেড যা প্রদর্শিত হয়েছিল বা প্রদর্শন করেছিল, দেখিয়েছিল। এক্সাবিট মানে হচ্ছে দেখানো, প্রদর্শন করা, ঠিক আছে। ডিসপ্লে করা বলি না আমরা, যে ডিসপ্লে করে রাখা হয়েছে, সেটার সিনোনিম এক্সাবিট। সো দ্যাট এক্সাবিটেড যেটি দেখিয়েছিল, রেয়ার ফটোগ্রাফস দুর্লভ ছবি সমূহ, রেয়ার ফটোগ্রাফস দুর্লভ ছবি, ডকুমেন্টস নথিপত্র, অ্যান্ড নিউজ পেপার ক্লিপিংস এবং সংবাদপত্রের কাটিং, মানে ওই সময় যে সংবাদপত্রে যেগুলো ছাপানো হয়েছিল সেগুলো কেটে কেটে রেখে দেওয়া, সেটাকে বলা হয় নিউজ পেপার ক্লিপিংস। ওকে, নিউজ পেপার ক্লিপিংস অ্যান্ড অবজেক্টস এবং বস্তুসমূহ, ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স ব্যবহৃত মুক্তিযোদ্ধাদের দ্বারা, ইউজড ব্যবহৃত মানে ব্যবহার করেছিল, বাই দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধারা যে জিনিসগুলো ব্যবহার করেছিল সেই জিনিসগুলো দেখা যাচ্ছিল। অ্যান্ড দ্য মার্টার্স এবং শহীদরা, মানে যারা মারা গিয়েছিল তারাও যে জিনিস ব্যবহার করেছে সেগুলো জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধের, যারা শহীদ তারাও যে বিভিন্ন জিনিস ব্যবহার করেছে সেগুলো। অ্যাজ উই ওয়েন্ট যখন আমরা গেলাম, অ্যাজ যখন, আমরা ওয়েন্ট গেলাম, ইনসাইড ভিতরে, গ্যালারি ফোর এর ভিতরে মানে 4 নম্বর গ্যালারির ভিতরে আমরা যখন গেলাম। আর 4 নম্বর গ্যালারির নাম কি? আওয়ার ভিক্টরি আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ সমূহ। 4 নম্বর গ্যালারিটার নাম হচ্ছে আওয়ার ভিক্টরি আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ সমূহ। তো তখন কি বলছে রাইটার ফারহান আহমেদ, কি বলছে? উই ফেল সাইলেন্ট আমরা নীরব হয়ে গেলাম, উই ফেল সাইলেন্ট আমরা নীরব হয়ে গেলাম, উই ওয়ার আমরা ছিলাম, স্যাড দুঃখী বা ব্যথিত, অ্যাজ যখন, উই লুকড আমরা দেখলাম, অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র সমূহ, অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র সমূহ, of some of our martyred intellectuals, of some of our martyred intellectuals আমাদের কিছু শহীদ বুদ্ধিজীবীদের, of some কিছু, of our আমাদের, martyred শহীদ, intellectuals বুদ্ধিজীবীদের, আমাদের কিছু শহীদ বুদ্ধিজীবীদের যখন পার্সোনাল বিলঙ্গিংস মানে ব্যক্তিগত জিনিসপত্র আমরা দেখলাম, তখন আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তাহলে ম্যাগাজিনটার নাম কি? ম্যাগাজিনটার নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন। আর এই ম্যাগাজিনটা কাদের জন্য? ক্লাস 5-এর স্টুডেন্টের জন্য। আর ম্যাগাজিনের রাইটার কে? মাই ডিয়ার স্টুডেন্টস, ফারহান আহমেদ। ওকে, আর এই ম্যাগাজিনটার টাইটেল কি দেওয়া হয়েছে? এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ। আর এই নিউজ আর্টিকেলটা হচ্ছে এটা, প্রবন্ধ বলতে পারো বা নিউজ স্টোরি বলতে পারো, রাইট? নিউজ আর্টিকেল হচ্ছে এটা। তো তোমরা আমাদের নোটবুক থেকে আসলে কিভাবে পড়বে, যে অন 14 ডিসেম্বর অন এ ফিল্ড ট্রিপ একটি শিক্ষা সফরে, যে আওয়ার ক্লাস আমাদের শ্রেণী, ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ একটি শিক্ষা সফরে গিয়েছিল, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম
মুক্তিযুদ্ধ জাদুঘরে অ্যাট আগারগাঁওয়ের ঢাকা ঢাকাতে দ্য ট্রিপ সফরটি ওয়াজ প্ল্যান্ড পরিকল্পনা করা হয়েছিল। তো আমাদের নোটবুকের মধ্যে এইভাবে দেওয়া আছে। সো অভিভাবক বৃন্দ আমাদের নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমাদের বাবা মাকে ভিডিওটা দেখিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে নোটবুকটা কালেক্ট করে নিতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইউনিট 19 লেসন্স 3-4 দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এটা আলোচনা করব। তো কি বলা হচ্ছে, ইউনিট মানে কি অধ্যায়, দ্য লিবারেশন ওয়ার, লিবারেশন মানে কি মুক্তি, লিবারেশন মানে হচ্ছে মুক্তি, দ্য লিবারেশন ওয়ার, ওয়ার মানে কি যুদ্ধ, আর মিউজিয়াম মানে কি, মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। তার মানে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর, লেসন্স 3-4। ওকে, তো বি নম্বর কি বলছে, রিড পড়ো, দ্য নিউজ স্টোরি, খবরের গল্পটি, এগেইন আবার, আবার পড়তে বলছে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। গল্পটি আবার পড়বে আর প্রশ্নগুলোর কি করবা, উত্তর দিবা। ঠিক আছে, গল্পটা আবার পড়তে হবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে এখানে দেখো যে when did the class go to the liberation war museum, when কখন, did the class শ্রেণীটি go গিয়েছিল, to the war, to the liberation war museum মুক্তিযুদ্ধ জাদুঘরে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই যে এরকম ভাবে ট্রান্সলেট করে পড়তে হবে, when কখন, did the class go, ক্লাসটি গিয়েছিল, did the class go to the liberation war museum মুক্তিযুদ্ধ জাদুঘরে। why কেন, did the class go শ্রেণীটি গিয়েছিল, to the liberation war museum মুক্তিযুদ্ধ জাদুঘরে। the liberation, liberation মানে কি, লিবারেশন মানে হচ্ছে মুক্তি আর ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। সো লিবারেশন ওয়ার মিউজিয়াম মানে মুক্তিযুদ্ধ জাদুঘর। হাউ ম্যানি, হাউ ম্যানি মানে হচ্ছে কতটা, মানে কয়টি, হাউ ম্যানি মানে কয়টি, পার্মানেন্ট গ্যালারিজ মানে স্থায়ী গ্যালারি, আর দেয়ার সেখানে আছে, ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ গ্যালারি, হুইচ গ্যালারি কোন গ্যালারিটি, ডিড দ্য রাইটার লেখক, অ্যান্ড হিজ ক্লাস এবং তার শ্রেণীটি, ভিজিট ভ্রমণ করে। তাহলে কি বলা হচ্ছে যে হুইচ গ্যালারি ডিড দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট। এরপরে দেখো 5 নম্বর কি বলছে, হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস মানে কোন ধরনের ব্যক্তিগত জিনিসপত্র, হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস কোন ধরনের ব্যক্তিগত জিনিসপত্র, ডিড দ্য স্টুডেন্ট সি শিক্ষার্থীরা দেখেছিল, ইন গ্যালারি 4 4 নম্বর গ্যালারিতে। আর গ্যালারি 4 এর নাম কি, আওয়ার ভিক্টরি আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ সমূহ। ওকে, তো 1 নম্বর প্রশ্ন এভাবে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। এবার অ্যান্সার কিভাবে হবে, অ্যান্সারটা তুমি এভাবে লিখবে, দ্য ক্লাস মানে শ্রেণীটি ওয়েন্ট গিয়েছিল, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে, অন দ্য 14th of December 14ই ডিসেম্বর, রাইট। এবার 2 নম্বর প্রশ্ন কি, ওয়াই কেন, ডিড দ্য ক্লাস গো ক্লাসটি গিয়েছিল, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে। তাহলে অ্যান্সারটা কিভাবে, প্যাসেজের মধ্যেই তো অ্যান্সার পাবে, তো ওই গল্পের মধ্যেই তো অ্যান্সারটা পাবে। তো এখানে কিভাবে তুমি লিখবে দেখো, দ্য ট্রিপ মানে ভ্রমণটি, ওয়াজ প্ল্যান্ড পরিকল্পিত হয়েছিল, অ্যাজ এ পার্ট অফ একটি অংশ হিসাবে, দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ ক্লাসেস তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কোর্সের ক্লাস হিসাবে, মানে একটা অংশ হিসাবে। অর্থাৎ লিবারেশন ওয়ার মিউজিয়ামে যাওয়ার মাধ্যমে সঠিক ইতিহাস শিক্ষার্থীরা জানার চেষ্টা করেছে, রাইট। তারপরে 3 নম্বর প্রশ্ন কি, হাউ ম্যানি কয়টি, পার্মানেন্ট গ্যালারিজ স্থায়ী গ্যালারি, আর দেয়ার সেখানে আছে, ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে। তো অ্যান্সার কি, দেয়ার আর সেখানে আছে,
4 permanent galleries, 4টি স্থায়ী গ্যালারি in the Liberation War Museum, মুক্তিযুদ্ধ জাদুঘরে। কয়টি গ্যালারি আছে? 4টি গ্যালারি, 4 permanent galleries। ওকে, which gallery বলছে কোন গ্যালারিটিকে did the writer and his class visit, লেখক ও তার ক্লাস ভ্রমণ করেছিল। the writer লেখক and his class এবং তার ক্লাস বা স্টাডি ভিজিটেড ভ্রমণ করেছিল গ্যালারি 4, গ্যালারি 4 বা 4 নম্বর গ্যালারি, আওয়ার ভিক্টরি আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ। 4 নম্বর গ্যালারির নাম কি? আওয়ার ভিক্টরি, আওয়ার ভ্যালুস, আমাদের বিজয়, আমাদের মূল্যবোধ। ওকে, 5 নম্বর প্রশ্ন কি বলছে? হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস, কি ধরনের ব্যক্তিগত জিনিসপত্র ডিড দ্য স্টুডেন্টস সি, শিক্ষার্থীরা দেখেছিল ইন গ্যালারি 4, আওয়ার ভিক্টরি, আওয়ার ভ্যালুস। তো অ্যান্সারটা কি হবে? দে স, তারা দেখেছিল এ পেয়ার অফ গ্লাসেস, একটা চশমা দেখেছিল, আ পেন, একটা কলম দেখেছিল, আর নোটবুক, একটা খাতা, মানি ব্যাগ, একটা মানি ব্যাগ, আর শার্ট, একটা শার্ট দেখেছিল, অ্যান্ড আদার, এবং আরো অনেক কিছু বা আরো such personal items, এ ধরনের ব্যক্তিগত জিনিসপত্র of the martyred intellectuals, শহীদ বুদ্ধিজীবীদের, and freedom fighters, এবং মুক্তিযোদ্ধাদের। শহীদ বুদ্ধিজীবীদের এবং মুক্তিযোদ্ধাদের এ ধরনের জিনিসগুলো দেখেছিল শিক্ষার্থীরা। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, সি নাম্বার কি বলছে? গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। গ্রুপ ওয়ার্ক মিন্স দলগত কাজ। রিড, পড়ো, দ্য নিউজ স্টোরি, খবরের গল্পটি, এগেইন, আবার। নাম্বার দি ইভেন্টস, ঘটনাগুলোর সংখ্যা নির্ধারণ করো। নাম্বার দি ইভেন্টস, ঘটনাগুলোর সংখ্যা নির্ধারণ করো ইন অর্ডার, ক্রম অনুসারে, ফ্রম 1 to 3, 1 থেকে 3 পর্যন্ত। তো আগে ঘটনাগুলো আমরা দেখি যে প্রথমে কি কি ঘটনা, এখানে কি কি ঘটনা তুলে ধরা হয়েছে সেটা দেখি আগে। তো কি বলছে? ওয়াস্ট দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরা ওয়াস্ট দেখেছিল, আ ভিডিও ক্লিপ, একটা ভিডিও ক্লিপ, অন দ্য লিবারেশন ওয়ার। তাহলে কি বলা হচ্ছে? যে ওয়াচড দেখেছিল, আ ভিডিও ক্লিপ, একটা ভিডিও ক্লিপ, অন দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের উপরে, অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার উপরে, অফ বাংলাদেশ, বাংলাদেশের। তাহলে এইটা কয় নম্বরে ছিল? মানে প্যাসেজ অনুযায়ী সেটাকে ক্রম দিতে হবে, রাইট? স্টোরিটা অনুযায়ী, গল্পটা অনুযায়ী এটার ক্রম দিতে হবে। তারপরে কি? মেট, মানে সাক্ষাৎ করেছিল, দেয়ার গাইড, তাদের গাইডের সাথে। স, দেখেছিল, দ্য পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত জিনিসপত্র, অফ সাম মার্ডার্ড ইন্টালেকচুয়ালস, কিছু মানে শহীদ বুদ্ধিজীবীদের, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধাদের। তাহলে দেখো, এটাকে তুমি যদি ক্রম অনুযায়ী সাজাও তাহলে কি হবে? ওয়াস্ট ভিডিও ক্লিপ, এটা 2 নম্বরে হবে। কারণ কি? দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, ওয়াস্ট দেখেছিল, ভিডিও ক্লিপ, একটা ভিডিও ক্লিপ, অন দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ সম্পর্কে বা মুক্তিযুদ্ধের উপরে, অ্যান্ড এবং দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে। এটা হচ্ছে কয় নম্বরে? 2 নম্বরে, রাইট? এই প্রথমটা 2 নম্বরে। আচ্ছা, এরপরে কি? দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, মেট, দেখা করেছিল, দেয়ার গাইড, তাদের গাইডের সঙ্গে। এটাই প্রথম, কারণ মুক্তিযুদ্ধ জাদুঘরে যখন পৌঁছেছিল তখন গাইডই সর্বপ্রথম তাদেরকে স্বাগত জানিয়েছিল, ঠিক আছে? সো এটা প্রথম সেন্টেন্স। তারপরে কি? দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরা, স, দেখেছিল, দ্য পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত জিনিসপত্র, অফ সাম মার্টার্ড ইন্টালেকচুয়ালস, কিছু শহীদ বুদ্ধিজীবীর, অ্যান্ড এবং ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের। ঠিক আছে? ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, কামিং টু দ্য পয়েন্ট, ইউনিট 19, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লেসন্স 5, 6। এখন আমরা এইটার উপরে ডিসকাস করব, ঠিক আছে?
দ্য লিবারেশন, লিবারেশন মানে কি? লিবারেশন মানে হচ্ছে মুক্তি, আর ওয়ার মানে যুদ্ধ। দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ, আর মিউজিয়াম, মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। ওকে, লেসন্স 5-6। তো কি বলা হচ্ছে 5-6 এর ডি নাম্বারে, যে রিড পড়ো দ্য নিউজ স্টোরি, খবরের গল্পটি এগেন, আবার, মানে ওই গল্পটাই আবার পড়তে বলা হচ্ছে। ঠিক আছে। রাইট লিখো অ্যাজ ম্যানি যতটা সম্ভব, ডাব্লিউএস কোয়েশ্চেন্স ডাব্লিউএস প্রশ্ন, অ্যাজ ইউ ক্যান তুমি যত পারো, অ্যাবাউট দ্য নিউজ স্টোরি সংবাদপত্রটি বা সংবাদটি সম্পর্কে, বিগিন শুরু করো, ইয়োর কোয়েশ্চেন্স তোমার প্রশ্নগুলো, উইথ হু, হু দিয়ে, হোয়াট, হোয়াট দিয়ে, হোয়েন, হোয়েন দিয়ে, হোয়ার, হোয়ার দিয়ে, হোয়াই, হোয়াই দিয়ে, অ্যান্ড এবং হাউ, হাউ দিয়ে, মানে এগুলো দিয়ে শুরু করতে হবে। তো কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে তোমাদের বইতে দুইটা, যে এক্সাম্পলস মানে কি উদাহরণ সমূহ, এক্সাম্পলস মিনস উদাহরণ সমূহ। তো প্রথমে কি বলছে, হোয়েন কখন, ডাব্লিউএস, এগুলোকে ডাব্লিউএস বলে। ঠিক আছে, এই যে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন্স। তো ডাব্লিউএস কোয়েশ্চেন্স দিয়ে প্রশ্ন করতে হবে যে হোয়েন কখন, ডিড দ্য ক্লাস শ্রেণীটি গিয়েছিল, মানে ডিড দ্য ক্লাস গো শ্রেণীটি গিয়েছিল, অন এ ফিল্ড ট্রিপ মানে শিক্ষা সফরে, শিক্ষা সফরে বলতে অন এ ফিল্ড ট্রিপ মানে হচ্ছে শিক্ষা সফরে বা মাঠ ভ্রমণে। ঠিক আছে। হাউ ডিড দ্য স্টুডেন্টস ট্রাভেল কিভাবে শিক্ষার্থীরা ভ্রমণ করেছিল, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে, মানে কিভাবে তারা গিয়েছিল, কিসে চড়ে গিয়েছিল। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। রাইট। তো এবার এভাবে প্রশ্ন তৈরি করো তুমি। তো লেখো যে হু ওয়েলকামড দ্য স্টুডেন্টস অ্যাট দ্য মিউজিয়াম, হু ওয়েলকামড কে স্বাগত জানিয়েছিল, দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের, অ্যাট দ্য মিউজিয়াম জাদুঘরে। 2 নম্বর প্রশ্ন তুমি এভাবে করতে পারো, হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ওয়াচ ফার্স্ট, হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ওয়াচ ফার্স্ট, হোয়াট কি, ডিড দ্য স্টুডেন্টস ওয়াচ শিক্ষার্থীরা দেখলো ফার্স্ট প্রথমে। হোয়াট ডিড দ্য গাইড ডু ফর দ্য স্টুডেন্টস, হোয়াট ডিড দ্য গাইড ডু গাইড কি করলেন, ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য। Where is the Liberation War Museum located? Where কোথায় is হলো the Liberation War Museum মুক্তিযুদ্ধ জাদুঘরটি located অবস্থিত। 5 নম্বর প্রশ্ন তুমি when দিয়ে করতে পারো, when did they leave the museum? when কখন, did they leave তারা ত্যাগ করলো, the museum জাদুঘরটি, কখন তারা জাদুঘরটি ত্যাগ করলো। 6 নম্বর প্রশ্ন তুমি হোয়াই দিয়ে লিখতে পারো, হোয়াই কেন, ডিড দ্য স্টুডেন্টস ফল সাইলেন্ট শিক্ষার্থীরা নীরব হয়ে গেল, ডিড দ্য স্টুডেন্টস ফল সাইলেন্ট শিক্ষার্থীরা নীরব হয়ে গেল, ইন গ্যালারি 4 4 নম্বর গ্যালারিতে। 7 নম্বর প্রশ্ন তুমি এইভাবে লিখতে পারো, হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল অ্যাবাউট দি এক্সপেরিয়েন্স, হাউ কেমন, ডিড দ্য স্টুডেন্টস ফিল শিক্ষার্থীরা অনুভব করলো, অ্যাবাউট দি এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সম্পর্কে। রাইট, অভিজ্ঞতা সম্পর্কে। তো এইরকম ভাবে ডাব্লিউএস দিয়ে, ডাব্লিউএস মানে কি, ডাব্লিউএস মানে হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ, এগুলোকে ডাব্লিউএস বলা হয়। ডাব্লিউএস দিয়ে তুমি এইভাবে প্রশ্ন তৈরি করতে পারো। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, ই নাম্বার। তো এই নাম্বার কি বলছে, গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক মিনস দলগত কাজ। তো কি বলছে, অ্যাস্ক জিজ্ঞাসা করো, অ্যাস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও, ইয়োর কোয়েশ্চেন্স তোমার প্রশ্নের, ফ্রম অ্যাক্টিভিটি ডি কার্যকলাপ ডি থেকে, কার্যকলাপ বি থেকে মানে এই যে এইখান থেকে। রাইট, এই জায়গা থেকে প্রশ্ন করে অ্যান্সার করতে হবে যে প্রশ্নগুলো করা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি বলছে যে when did the class go on a field trip, when কখন, did the class শ্রেণীটি go গিয়েছিল, on a field trip মাঠ ভ্রমণে বা শিক্ষা
সফরে। তো অ্যান্সার কি হচ্ছে অন দ্য 14th of December, 14 ডিসেম্বর। ঠিক আছে, তো মোর প্র্যাকটিস, এরকম ভাবে তুমি আরো প্র্যাকটিস করো। তো আরো প্র্যাকটিস করতে গেলে কি হবে, হু ওয়েলকামড দ্য স্টুডেন্টস অ্যাট দ্য মিউজিয়াম, শিক্ষার্থীদেরকে মিউজিয়ামে কে স্বাগত জানিয়েছিল। তখন এরকম ভাবে তোমরা জোড়ায় জোড়ায় কাজ করবে, একটা ছেলে একটা মেয়েকে কোয়েশ্চেন করছে বা একটা মেয়ে একটা ছেলেকে কোয়েশ্চেন করছে, প্রশ্ন করছে। তো তুমি সিমিলারলি এভাবে কাজ করবে। তখন তুমি বলবে আ গাইড, একজন গাইড শিক্ষার্থীদের দিক নির্দেশনা মানে ওয়েলকাম করেছিল, তাই না, আ গাইড ওয়েলকাম। তবে কি হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ওয়াচ ফার্স্ট, শিক্ষার্থীরা প্রথমে কি দেখেছিল। তাহলে অ্যান্সারটা কি হবে আ ভিডিও ক্লিপ অন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে একটা ভিডিও ক্লিপ দেখছিল। আ ভিডিও ক্লিপ, একটা ভিডিও ক্লিপ দেখেছিল দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সম্পর্কে বা মুক্তিযুদ্ধের উপরে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এবং স্বাধীনতার উপরে। হোয়াট ডিড দ্য গাইড ডু ফর দ্য স্টুডেন্টস, তাহলে অ্যান্সারটা কি হবে হি টুক দেম অন এ কুইক ট্যুর, হি টুক দেম অন এ কুইক ট্যুর, হি টুক দেম, সে তাদেরকে নিয়ে গেল, অনেক কুইক ট্যুর, একটা দ্রুত ভ্রমণে নিয়ে গেল। ঠিক আছে, where is the Liberation War Museum located, তাহলে অ্যান্সারটা কি হবে ইন আগারগাঁও, ঢাকা, ঢাকার আগারগাঁয়ে। তো পরের প্রশ্নটা তোমরা কিভাবে করবে, এভাবে when did they leave the museum at 12:30 p.m, at 12:30 p.m, যদিও নির্দিষ্টভাবে কোনো সময় দেওয়া নেই, তারপরে তুমি এভাবে একটা অ্যাপ্রক্সিমেট অ্যাজিউম করতে পারো। ঠিক আছে, যেহেতু স্কুল থেকে গিয়েছে। ওকে, তারপরে কি বলছে why did the students fall silent in gallery 4, অ্যান্সারটা কি হবে বিকজ দে ওয়ার স্যাড লুকিং এট দ্য পার্সোনাল belongings অফ দ্য মার্টার্স, বিকজ কারণ দে ওয়ার স্যাড তারা ব্যথিত হয়েছিল, লুকিং অ্যাট দেখে, কি দেখে, দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র, অফ দ্য মার্টার্স শহীদদের। তো 4 নম্বর প্রশ্নে কি বলছে হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল অ্যাবাউট দি এক্সপেরিয়েন্স, দ্য অ্যান্সারটা কিভাবে হবে ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স দে উড নেভার ফরগেট, সো ইট ওয়াজ এটা ছিল অ্যান এক্সপেরিয়েন্স একটি অভিজ্ঞতা, দে উড নেভার ফরগেট তারা কখনোই এই অভিজ্ঞতাটাকে ভুলবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস ইউ নো you have to practice a lot. Without practicing, you cannot create your own character. Okay? So প্রচুর পরিমাণে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ফর দিস লাইফ, যদি এই জীবন থেকে ফ্রম ক্লাস হোয়াট এভার সে ক্লাস 5, 6, 7 or 8, এই ক্লাস থেকে তুমি যদি স্পিকিং প্র্যাকটিস করা শুরু করো, জাস্ট থিঙ্ক আফটার 5 years, আফটার when you will be appear in the SSC exam, what will happen? You'll be very fluent in English. You can write freehand writing very fluently. You can speak like the native speakers. So the point is that you have to practice speaking and reading, of course, because from reading you will be prudent. There is no alternative of lot of readings. প্রচুর পরিমাণে রিডিং কিন্তু তোমাকে পড়তে হবে। ওকে, এফ নম্বরে কি বলছে, এফ নম্বরে বলছে লুক দেখো, and the news story খবরের গল্পটি, এগেন আবার অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। তো আবার দেখবে আর উত্তর দিবা। তো প্রথমে আগে প্রশ্নগুলো বুঝে নাও। প্রশ্ন কি বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টুডেন্ট ম্যাগাজিন, হোয়াট ইজ দ্য নেম, নামটা কি, অফ দ্য স্টুডেন্ট ম্যাগাজিন, ছাত্রদের ম্যাগাজিনটার নাম কি। হু ইজ দ্য ম্যাগাজিন ফর, ম্যাগাজিনটা কাদের জন্য, ম্যাগাজিনটা কাদের জন্য। হু রাইটস দি আর্টিকেলস, হু রাইটস দি আর্টিকেলস ইন দ্য ম্যাগাজিন, হু রাইটস কে লিখে, দি আর্টিকেলস আর্টিকেল কে লিখে, ইন দ্য ম্যাগাজিন ম্যাগাজিনে। What is the title of the news story in the student magazine? What is the title? টাইটেলটা কি of the news story, মানে এই যে খবরের যে গল্প, সে গল্পটার টাইটেল কি, in the student magazine,
ছাত্রদের ম্যাগাজিনের। হু ইজ দ্য রাইটার অফ দ্য নিউজ স্টোরি? হু ইজ দ্য রাইটার, লেখককে, অফ দ্য নিউজ স্টোরি, এই গল্পটির লেখককে? সো অ্যান্সারটা কি হবে? এভাবে দাও, হোয়াট ইজ দ্য নেম, নাম কি, অফ দ্য স্টুডেন্ট ম্যাগাজিন, শিক্ষার্থীদের ম্যাগাজিনের। তাহলে দ্য নেম অফ দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনটার নাম ইজ হলো সানশাইন ম্যাগাজিন। ম্যাগাজিনটার নাম কি? অ্যান্সার কি হচ্ছে সানশাইন ম্যাগাজিন। 2 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ম্যাগাজিন ফর? ম্যাগাজিনটি কার জন্য বা কাদের জন্য? তাহলে অ্যান্সারটা কিভাবে দিবে? ইট ইজ, এটা হলো বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের দ্বারা এবং জন্য, অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা এবং তাদেরই জন্য। 3 নম্বর প্রশ্ন কি বলছে? যে হু রাইটস, কে লিখে, দি আর্টিকেলস, প্রবন্ধগুলো, ইন দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনে। আর্টিকেলস মানে প্রবন্ধগুলো, লেখালেখি কারা করে? আর্টিকেলগুলো কে লিখে, কলামগুলো কে লিখে? দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, রাইট লিখে, দি আর্টিকেলস, প্রবন্ধগুলো। এরপর কি বলছে? হোয়াট ইজ দ্য টাইটেল, শিরোনাম কি, অফ দ্য নিউজ স্টোরি, সংবাদ গল্পটির, ইন দ্য স্টুডেন্ট ম্যাগাজিন, শিক্ষার্থীদের ম্যাগাজিনে। দ্য টাইটেল ইজ, শিরোনামটি হলো আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ। মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ, এটা হচ্ছে এই যে আর্টিকেল, এই আর্টিকেলটার টাইটেল। ওকে, হু ইজ দ্য রাইটার, লেখককে, অফ দ্য নিউজ স্টোরি, সংবাদটির। দ্য রাইটার ইজ, লেখক হলেন ফারহান আহমেদ। ফারহান আহমেদ হচ্ছে লেখক। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, নাও কামিং টু দ্য পয়েন্ট, ইউনিট 19, অধ্যায় 19, লেসন 7-8, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর। তো জি নাম্বারে কি বলছে? টেস্ট, পরীক্ষা করো, ইউর জেনারেল নলেজ, তোমার সাধারণ জ্ঞান, ম্যাচ, মিলাও, দ্য বিগিনিংস, শুরু, অ্যান্ড দি এন্ডস, এবং শেষ, অফ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোর। মানে টেস্ট করো এবং মেলাও। তাহলে প্রথমে কি বলছে? দুইটা অপশন, এই যে এই পাশে 1 2 3 তিনটা বাক্য, এই পার আবার 3টা বাক্য দেওয়া আছে, ঠিক আছে? যে 1 2 3 মানে 3টা অপশন দেওয়া আছে। আর যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঠিক আছে? বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্প রাইটার, সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তো এখানে বলছে রবীন্দ্রনাথ ট্যাগোর, ইংরেজিতে উচ্চারণটা ঠাকুর হয় না, ট্যাগোর, ঠিক আছে? রবীন্দ্রনাথ ট্যাগোর রট, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন, আওয়ার আমাদের, ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, ইজ হলো অন। অন মানে কি? দিনের পূর্বে সবসময় অন বসে, ঠিক আছে? আওয়ার ভিক্টরি ডে ইজ, আমাদের বিজয় দিবস হলো অন, রাইট? তো রবীন্দ্রনাথ ঠাকুর। এবার এই 3 নম্বর অপশন দেখো, 26 মার্চ, 26শে মার্চ, আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আমাদের জাতীয় সঙ্গীত। আওয়ার, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, অ্যানথেম মানে সঙ্গীত। আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আমাদের জাতীয় সঙ্গীত, 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর। তো আমরা জানি 26শে ডিসেম্বর হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, আর 16ই ডিসেম্বর হচ্ছে কি? বিজয় দিবস। 26শে ডিসেম্বর কি? 26শে ডিসেম্বর হচ্ছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, আর 16th ডিসেম্বর হচ্ছে আমাদের ভিক্টরি ডে। তাহলে বাকি থাকে একটা, রবীন্দ্রনাথ ট্যাগোর, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ন্যাশনাল অ্যানথেমটা লিখেছিল। So you can match like this, Rabindranath Tagore wrote our national anthem. Our Independence Day is on 26th March. Our Victory Day is on 16th December. Okay? তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর wrote, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন our national anthem, আমাদের জাতীয় সঙ্গীত। Our Independence Day, আমাদের স্বাধীনতা দিবস, is হলো on 26 March, 26শে মার্চ। Our Victory Day is, আমাদের বিজয় দিবস হলো on 16th December, 16ই ডিসেম্বর। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট H, H এ কি বলছে? গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। তারপরে কি বলছে? প্ল্যান, প্ল্যান পরিকল্পনা করো,
a field trip, একটা শিক্ষা সফরের, that you would like to take, তুমি যে একটি শিক্ষা সফরে যেতে চাও তার, that you would like to take, তুমি যে সফরটাতে যেতে চাও তার, that you would like to take, তুমি যে শিক্ষা সফরটিতে যেতে চাও সে ধরনের একটা শিক্ষা সফরের পরিকল্পনা করো। ঠিক আছে, তারপরে কি করো, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিবে, রাইট? তো প্রথম প্রশ্ন কি করা হয়েছে, হোয়ার, কোথায়, হোয়ার কোথায়, উড ইউ লাইক টু গো, তুমি যেতে চাও। তা অ্যান্সার এখানে দেওয়া আছে কি, আই উড লাইক টু গো টু সোনারগাঁ, আই উড লাইক টু গো, আমি যেতে চাই টু সোনারগাঁ, সোনারগাঁয়ে। হোয়ার ইজ দিস প্লেস, এই জায়গাটি কোথায়। তাহলে 2 নম্বর প্রশ্ন কি, হোয়ার ইজ দিস প্লেস, হোয়ার কোথায়, ইজ দিস প্লেস এই জায়গাটি। তাহলে অ্যান্সারটা কি হবে, ইট ইজ, এটি হলো ইন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, ইট ইজ ইন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট নিয়ার ঢাকা, ইট ইজ এটি হলো ইন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ জেলায়, নিয়ার ঢাকা, ঢাকার। এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে যে হু উড ইউ গো উইথ, তুমি কার সঙ্গে যাবে। তা অ্যান্সারটা কিভাবে দিবে, আই উড গো উইথ মাই ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, আই উড গো আমি যাব, উইথ সঙ্গে, মাই ক্লাসমেটস আমার সহপাঠীদের, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের। 4 নম্বর প্রশ্ন কি বলছে, মাই লিটল চ্যাম্পিয়ন্স, 4 নম্বর প্রশ্ন বলছে হাউ কিভাবে, উড ইউ গেট তুমি পৌঁছবে, দেয়ার সেখানে। So you write the answer like this, we would get there by bus, we would get আমরা পৌঁছবো there সেখানে, by bus বাসে চড়ে। when কখন, would you go তুমি যাবে। তা তোমরা কি বলবে, we would go on a sunny winter morning, we would go আমরা যাব, on a sunny একটি রৌদ্রোজ্জ্বল, সানি মানে কি রৌদ্রোজ্জ্বল, চকচকে রোদে ভরপুর, on a sunny একটি রৌদ্রোজ্জ্বল, উইন্টার মর্নিং শীতের সকালে, উইন্টার মর্নিং শীতের সকালে। হোয়াট কি, উড ইউ সি তুমি দেখবে, দেও সেখানে, তুমি সেখানে কি দেখবে। তো অ্যান্সারটা কিভাবে করবে, উই উড সি দি অ্যানশিয়েন্ট রুইন্স, দ্য ফক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম অ্যান্ড পানাম সিটি, উই উড সি আমরা দেখব, দি অ্যানশিয়েন্ট রুইন্স প্রাচীন ধ্বংস অবশেষ, দ্য ফক আর্ট লোকশিল্প, অ্যান্ড ক্রাফট মিউজিয়াম এবং কারুশিল্প জাদুঘর, অ্যান্ড পানাম সিটি এবং পানাম শহর। তো পানাম শহর সম্পর্কে তোমাদের জানা দরকার যে পানাম শহর হচ্ছে মুঘল সাম্রাজ্যের সময়ে একটা শহর যেখানে 12 ভূঁইয়াদের রাজ চলত। ঠিক আছে, পানাম শহর, এই পানাম শহরটা নারায়ণগঞ্জের একটা বিখ্যাত স্থান, সোনারগাঁয়ে মোটামুটি 10 কিলোমিটার জায়গা জুড়ে এটা হয়েছিল। ঠিক আছে, তোমরা ইউনিট 20-তে গিয়ে কিন্তু পানাম শহর সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবে। এরপরে কি, হোয়াই কেন, উড ইউ লাইক তুমি চাও, টু গো যেতে, টু দিস প্লেস এই জায়গায়। তো তুমি অ্যান্সারটা এভাবে বলতে পারো, আই উড লাইক টু গো টু লার্ন অ্যাবাউট দি এনশিয়েন্ট হিস্ট্রি, অ্যাবাউট দি এনশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ। সো আই উড লাইক আমি চাই, টু গো যেতে, টু দিস প্লেস এই জায়গায়, বিকজ কারণ, আই ওয়ান্ট আমি চাই, টু লার্ন জানতে, অ্যাবাউট সম্পর্কে, দি অ্যানশিয়েন্ট হিস্ট্রি প্রাচীন ইতিহাস, অ্যান্ড কালচার এবং সংস্কৃতি, অফ বাংলাদেশ বাংলাদেশের। নাও উইল মুভ অন মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আই নম্বরে আমরা চলে আসি। আই নম্বরে কি, রাইট লিখো ইউর নিউজ স্টোরি, তোমার গল্প মানে সংবাদ গল্প, ইন ইউর এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুকে। এই যে এইভাবে আমরা একটা আমাদের নোটবুকে নিউজ স্টোরি তোমাদেরকে লিখে দিয়েছি, এই যে পিকচার যেটা দেখতে পাচ্ছ এরকম ভাবে পিকচার আকারে চমৎকার ভাবে লিখে দিয়েছি। তো এইখানে তুমি যখন লিখবে গল্পটা, তুমি যখন লিখবে তোমার খাতায় যখন লিখবে তখন তুমি কি করবা সেইটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো দেখো আমি তোমাদের বুঝিয়ে দিই যে এইভাবে লিখবে, যে তুমি ম্যাগাজিনটার নাম যে কোনো দিতে পারো, আমরা সানশাইন ম্যাগাজিনই দিয়েছি, সানশাইন ম্যাগাজিন। ঠিক আছে, সানশাইন ম্যাগাজিন মানে এই নামটাই দিতে পারো, তুমি আরো নাম দিতে পারো,
এনি কাইন্ড অফ নেম ইউ ক্যান গিভ, তুমি যে কোনো ধরনের নাম দিতে পারো, ঠিক আছে। আর তারপরে কি, যে এই সানশাইন ম্যাগাজিনটা কি উদ্দেশ্যে লেখা হয়, দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 এর শিক্ষার্থীদের জন্য এবং তাদের দ্বারা লেখা হয়। এবার আমরা দিয়েছি সোনারগাঁয়ের উপরে, জন্য টাইটেলটা কি দিয়েছি, আ ভিজিট, একটা ভ্রমণ টু সোনারগাঁয়ের ভ্রমণ। আর বাই ইউর নেম, এবার এই জায়গায় যে বাই ইউর নেম আছে না, এই জায়গাটাতে তোমার নাম লিখবা। ওকে, তুমি লিখছো যখন তোমার নাম লিখবে, তোমার নাম যেটা তোমার নাম সে নামটা লিখবা, ঠিক আছে। ওকে, এরপরে কি বলছে, অন এ বিউটিফুল ডে ইন জানুয়ারি, অন এ বিউটিফুল ডে। এবার তুমি গল্পটাকে এভাবে লিখবে, এই যে এরকম ভাবে লিখবা, ঠিক আছে, এইভাবে যেভাবে লিখে দিয়েছি এরকম ভাবে লিখবে। এইভাবে লিখলেই তোমার গল্পটা খুবই সুন্দর হবে এবং সবাই পছন্দ করবে। তো দেখো কিভাবে লিখে দিয়েছি, যে সেটা ট্রান্সলেট করে চমৎকার ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। অনেক বিউটিফুল ডে, একটি সুন্দর দিনে, ইন জানুয়ারির, মানে জানুয়ারি মাসের একটি সুন্দর দিনে, আওয়ার ক্লাস, আমাদের ক্লাস বা আমাদের শ্রেণী, গিয়েছিল, অন অ্যান এডুকেশনাল ট্রিপ, একটি শিক্ষামূলক ভ্রমণে, অন অ্যান এডুকেশনাল ট্রিপ, ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ, একটি শিক্ষামূলক ভ্রমণে, টু দ্য হিস্টোরিক সিটি, টু দ্য হিস্টোরিক সিটি, ঐতিহাসিক শহরে, অব সোনারগাঁয়ের, ইন নারায়ণগঞ্জের, দ্য ট্রিপ ওয়াজ, ভ্রমণটি ছিল, অংশ, অফ আওয়ার বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, আমাদের বাংলাদেশ ও বিশ্ব বিষয়ক পড়াশোনার, টু লার্ন, জানতে, অ্যাবাউট সম্পর্কে, আওয়ার রিচ হিস্ট্রি, আমাদের সমৃদ্ধ ইতিহাস, আমাদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে। উই ট্রাভেলড, আমরা ভ্রমণ করেছিলাম, বাই বাসে চড়ে, অ্যান্ড রিচড, এবং পৌঁছালাম, সোনারগাঁয়ে, অ্যাট 10 AM, সকাল 10টায়। আওয়ার হিস্ট্রি টিচার, আমাদের ইতিহাসের শিক্ষক, ছিলেন, আওয়ার গাইড, আমাদের গাইড ছিলেন, ফর দ্য ডে, দিনটির জন্য। ফার্স্ট, প্রথমে, উই ভিজিটেড, আমরা পরিদর্শন করলাম বা দেখলাম, উই ভিজিটেড দ্য ফক আর্ট, লোকশিল্প, অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, এবং কারুশিল্প জাদুঘর মানে, ক্রাফট মিউজিয়াম বলতে যে হাতে তৈরি জিনিসপত্র যে জাদুঘরে সংরক্ষণ করা হয়, কারুশিল্প জাদুঘর মানে হাতে তৈরি বিভিন্ন হাঁড়ি পাতিল, তারপরে নকশি কাঁথা, বিভিন্ন হাতে তৈরি যে জিনিসপত্র আছে না, সেগুলো যেখানে সংগ্রহ করা হয় সেটাকে ক্রাফট মিউজিয়াম বলা হয়ে থাকে, ঠিক আছে। উই স, আমরা দেখলাম, কি দেখলাম, ট্র্যাডিশনাল বোটস, ঐতিহ্যবাহী নৌকা। তাহলে দেখো নৌকা কি হাতে তৈরি, তাই না, কাঠ মিস্ত্রিরা নৌকা তৈরি করে। ট্র্যাডিশনাল বোটস, ঐতিহ্যবাহী নৌকা, উডেন ক্রাফটস, কাঠের কারুশিল্প, অ্যান্ড বিউটিফুল নকশি কাঁথা, এবং সুন্দর নকশি কাঁথা। দেন তারপর, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, টু সি, দেখতে, দি অ্যানশিয়েন্ট রুইন্স, প্রাচীন ধ্বংস অবশেষ। প্রাচীন ধ্বংস অবশেষ মানে যে বিল্ডিং মানে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু কিছুটা বেঁচে আছে, সেই জায়গাটা দেখতে যাওয়া, সেটার নাম হচ্ছে প্রাচীন ধ্বংস অবশেষ দেখতে যাওয়া। অফ দ্য সিটি, শহরের, রাইট। ফাইনালি, অবশেষে, উই ওয়াকড, আমরা হাঁটলাম, থ্রু দ্য ওল্ড স্ট্রিটস, পুরাতন রাস্তায় বা পুরনো রাস্তায়, থ্রু দ্য ওল্ড স্ট্রিটস, পুরনো রাস্তায় আমরা হাঁটলাম, অফ ফ্যানম সিটি, পানম শহরের। উই স, আমরা দেখলাম, দ্য বিউটিফুল, সুন্দর, বাট ওল্ড বিল্ডিংস, কিন্তু পুরনো ভবনগুলো, ফ্রম দ্য ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ যুগের, ব্রিটিশ যুগের। ইট ওয়াজ, এটি ছিল, অ্যামেজিং, খুবই আশ্চর্যজনক, অ্যামেজিং খুবই আশ্চর্যজনক, টু সি, দেখতে, হাউ পিপল, কিভাবে মানুষ, লিভড, বসবাস করত, ইন দ্য পাস্ট, অতীতে, ইন দ্য পাস্ট, অতীতে কিভাবে মানুষ বসবাস করত। ওই টুক, আমরা তুললাম, ম্যানি ফটোগ্রাফস, অনেক ছবি। উই লেফট, আমরা ত্যাগ করলাম, সোনারগাঁ আমরা ছেড়ে আসলাম,
at 3 p.m. বিকেল 3টায় at 3 p.m. এটি ছিল a very interesting, একটি খুবই আকর্ষণীয় and memorable trip এবং স্মরণীয় ভ্রমণ। We learned, আমরা শিখেছিলাম বা জেনেছিলাম many new things, অনেক নতুন জিনিস about our heritage, আমাদের ঐতিহ্য সম্পর্কে, about our heritage, আমাদের ঐতিহ্য সম্পর্কে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এরকম ভাবে সুন্দরভাবে বুঝে পড়ে আমাদের নোটবুকের মাধ্যমে নিজেকে খুবই যোগ্য হিসাবে গড়ে তুলবে। অ্যান্ড ওয়ান থিং মোর, এই জাতিকে স্ট্রং একটি মজবুত জাতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।